একজন জিনিয়াস আর একজন একটা ফুল, যেটা আজকে মনে হতো। একজন ছিল কাম, কোয়াইট এবং মিস্টেরিয়াস, অন্যজন ছিল লাউড, ওভার কনফিডেন্ট। যেমন এনার্জি ঠিক তেমনই ইমোশন। হ্যাঁ, আমি কাকাশি হাতাকে এবং মাইট গাইয়ের কথাই বলছি। তাদের ফ্রেন্ডশিপটা হয়তো কেউ ভালোভাবে বুঝতেই পারেনি, কারণ তাদের ফ্রেন্ডশিপটা ছিল একটা আলাদা ধরনের ফ্রেন্ডশিপ, যেটার কোনো স্বীকৃতি নাই। বাট এটা প্রমাণ করা যায় তাদেরই ছিল ওয়ান অফ দ্য বেস্ট ফ্রেন্ডশিপ ইন শিনোবি হিস্টোরি। তো আজকে আমি কাকাশি এবং মাইট গাইয়ের ফ্রেন্ডশিপ বিষয়ে ডিসকাস করব তোমাদের সাথে। তাদের ফ্রেন্ডশিপটা কেমন ছিল এটা বিষয়ে আমরা আজকে জানবো। সো আর বেশি দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। কাকাশি এবং মাইট গাই দুজনে একদম ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। কাকাশি যেখানে সবকিছু কুল ভাবে নাই, ওইদিকে গাই ছিল একদম এনার্জির সুপারনোভা। কাকাশি শুরু থেকে ছিল ওই প্রডিজি। 13 বছর বয়সে সে জনিন হয়ে যায়, শারিঙ্গানকেও মাস্টার করে ফেলে। আর গাই ছিল একদম এভারেজ। টাইজুৎসু ছাড়া সে কিছুতেই পারদর্শী ছিল না। তারপরেও সে সবসময় কাকাশিকে টক্কর দেওয়ার চেষ্টা করত, পুশ আপ থেকে শুরু করে সব কিছুতেই। 50 ম্যাচ হওয়ার পরেও গায়ে অলওয়েজ তার বিহাইন্ডে ছিল। তাদের ফ্রেন্ডশিপটা শুরু সিক্রেটটা ছিল এখানেই। বেসিক্যালি তাদের কম্পিটিটের ওপরেই ট্রাস্টটা বিল্ড হয়েছিল। কাকাশি যখন মনে করে সবাই ইউজলেস, তখন গাই ছিল একমাত্র যে ঘুরে ফিরে তার কাছে আসতো, জাস্ট টু সে আই উইল বিট ইউ নেক্সট টাইম। গাই ছিল অনেক ফানি টাইপের, বাট হি ওয়াজ কাকাশিস লাইট। কাকাশি তার চোখের সামনে হারিয়েছিল ওবিটো, রিন এবং মিনাটো সেন্সেকে। তো তার ভেতরের যে কষ্ট সেটা আমরা সবাই জানি। বাট সেই সময় গাই ছিল একমাত্র একজন যে কাকাশিকে সবসময় একটা রিজন দিত বেঁচে থাকার জন্য, তাকে একটা রিজন দিত হার না মানার জন্য। তুমি যদি কাকাশির ব্যাক স্টোরি দেখো, তাহলে তোমরা দেখবা সে ছোটবেলা থেকে তার চোখের সামনে সবকিছু শেষ হয়ে যেতে দেখেছে। ওবিটো, রিন, মিনাটো, তার উপর আবার উচিয়া ম্যাসাকার, এবং আনবোধে থাকা অবস্থায় সে কিছু ডার্ক মিশনও কমপ্লিট করত, যে জিনিসটা তাকে আরও সাইলেন্ট কিলার বানিয়ে দিয়েছিল। কাকাশি আসলে সবসময় নিজের ভিতরে একটা গিল্ট নিয়ে থাকতো। সে সবসময় এটাই ভাবতো যে তার জন্যই তারা সবাই মারা গিয়েছে। সে একটা ভালো সেন্সেও না, আবার ভালো কোনো বন্ধুও না। তবে গায়ে একমাত্র পার্সন ছিল যে কাকাশিকে সবসময় বিলিভ করাতো যে সে নিজেকে যেন ভুলে না যায়। মিশনে যখন সবাই ভাবছিল কাকাশি অনেক এলিট, মানে কাকাশি অনেক পারদর্শী, সেখানে গায়ে ছিল যে বারবার বলছিল আমার সাথে চলো, একটা চ্যালেঞ্জ আছে। এবং কাকাশি যখন সবসময় চুপচাপ করে থাকতো, গাই ছিল একজন যে সবসময় তার সামনে এসে ননসেন্স কথাবার্তা বলতো এবং তাকে হাসানোর চেষ্টা করত। এবং যখন কাকাশি রিয়েলভাবেই নিজেকে একটা ফেলিয়ার মনে করতে লাগলো, তখন গাই তাকে বলেছিল ইউ আর নট ইউর পাস্ট রাইভাল, ইউ আর দ্য হোপ দ্যাট স্ট্যান্ড টল। যার মানে তুমি তোমার অতীত নও, তুমি হলো সেই আলো যে অন্ধকারে থেকে অনেকেই রাস্তা দেখায়। গাই এখানে বুঝতে পেরেছিল যে একটা ব্রোকেন ম্যানকে বাঁচাতে হলে তার দরকার একটা ফ্রেন্ড, মানে একটা লাইট। তাদের ফ্রেন্ডশিপটা ছিল একটা সাইলেন্ট প্রমিসের মতো। তারা দুইজনে একে অন্যের উইকনেসটা বুঝতে পারত, কিন্তু সেটা নিয়ে তারা কখনোই ফাইট করতো না। গাই যতই লাউড হোক না কেন, সে জানতো কাকাশির স্যাডনেসটা কোথায়। ওইদিকে কাকাশি যতই সাইলেন্ট হোক না কেন, সেও বুঝতো গাই কতটা প্যাশন হোল্ড করে। বাট তাদের বেস্ট পার্টটা এসেছিল 4th গেট নিনজা ওয়ারে। গাই যখন তার 8th গেট অফ ডেথ খুলে নিজেকে স্যাক্রিফাইস করে দেওয়ার প্ল্যান করে, শিনোবি ওয়ার্ল্ড ছিল একদম ডিস্ট্রাকশন এজে, এবং তাদের সামনে ছিল মাদারা উচিয়া, এবং তাকে আটকানোর জন্য মাইট গাই তখন একটা ডিসিশন নিয়েছিল, যেটা হলো ওপেন দ্য 8th গেট অফ ডেথ। এই গেটটা খুললে কি হয়? তো এই গেটটা খুললে তুমি লিমিটলেস একটা পাওয়ার পেয়ে যাবা। এবং গাই এখানে কতটা পাওয়ারফুল হয়ে গিয়েছিল সেটা আমরা অ্যানিমে দেখেই বুঝতে পেরেছিলাম। বাট এখানে একটা কন্ডিশন ছিল, এই গেটটা যে ওপেন করবে সে আর বাঁচতে পারবে না। বেসিক্যালি যে গেটটা ওপেন করবে তার নিজের বডি সব সেলগুলাই জ্বলে যাবে। এবং কাকাশি তখন তাকে কিছুই বলেনি। তার মুখে ছিল একটা অ্যাবসোলিউট সাইলেন্স, বাট তার চোখে ছিল একটা ফ্রেন্ডকে হারানোর কষ্ট। কাকাশি তার লাইফে যা যা দেখেছিল তার মধ্যে এটাই ছিল একটা মোমেন্ট যেখানে সে একটা ক্লাউনের উপর সবসময় হেসেছে। তার সেই ফ্রেন্ডই ছিল ওয়ার্ল্ডের সব থেকে বড় একজন মানুষ। তখন কাকাশি একটা লাইন বলেছিল, ইউ আর দ্য স্ট্রংগেস্ট শিনোবি আই হ্যাভ এভার নন গাই। এই লাইনটার মধ্যে শুধুমাত্র অ্যাডমিরেশনই ছিল না, এটা ছিল একটা রিয়েলাইজেশন। যেই পাওয়ারটা শারিঙ্গানেও ছিল না, যে গ্লোরোফিলটা জিনিয়াস কাকাশির মধ্যেও ছিল না, বাট সেই পাওয়ারটা ছিল গায়ের হার্টে। তারপরে এই ফাইটের পরে গায়ে একদম প্যারালাইজড হয়ে যায়, এবং লাস্টে কাকাশি যখন হোকাগে হলো, সে সবার ফার্স্টে গাইকে নিয়ে গিয়েছিল ট্যুর দিতে। গাই তার লাইফকে স্যাক্রিফাইস করেছিল সবার জন্য, এবং কাকাশি ছিল যে এটা সে তার নিজের চোখ দিয়ে দেখেছে। এই পার্টটাই প্রুফ করে যে শিনোবি লাইফের স্বার্থ মোমেন্টগুলো না চাকরি, না টাইটেল, না কোনো র্যাঙ্ক, এটা ছিল একটা ফ্রেন্ডের জন্য রেসপেক্ট। তো আমি লাস্টে এটাই বলবো, গাই ওয়াজ নেভার জাস্ট এ কমিক রিলাইফ, হি ওয়াজ এ রিয়েল হিরো, অ্যান্ড কাকাশি ওয়াজ দ্য অনলি ওয়ান হু ট্রুলি স দ্যাট। তুমি যদি আমাকে জিজ্ঞাসা করো নারুটো ইউনিভার্সের সবথেকে মোস্ট আন্ডাররেটেড ফ্রেন্ডশিপ কোনটা, তাহলে আমি বলবো কাকাশি অ্যান্ড গাই। কাকাশি নিজের মধ্যে যেখানে কোনো ভালোবাসাই ছিল না, গাই সেখানে তার লাইফটাই দিয়ে দিচ্ছিল।
আর যেখানে গাইকে নিয়ে সবাই সবসময় মজা করত, সেখানে একমাত্র কাকাশিই ছিল যে তাকে সিরিয়াসলি নিয়েছিল। সো এটাই ছিল কাকাশি এবং গায়ের ফ্রেন্ডশিপ, যেটার কোনো এক্সিস্টেন্ট নেই, বাট অন্য সবার থেকে একদমই আলাদা। তো তোমাদের কি মনে হয় তাদের ফ্রেন্ডশিপটা কি নারুটো সিরিজের মধ্যে সবথেকে বেস্ট ফ্রেন্ডশিপ ছিল? যদি তোমাদের মনে হয়ে থাকে তাহলে সেটা আমাকে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিয়ে দিবা, এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করে দেবা এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবা। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিও নিয়ে। টিল দেন, টাটা, বাই বাই।